যে ট্যাক্স দেওয়া হয় আলাদাভাবে, এটার থেকে কিছু ছাড় পাওয়া যায়। এখন এই ছাড় কেন দেওয়া লাগবে? মানুষ স্বতঃস্ফূর্তভাবেই জাকাত দিত যদি তার জাকাতের অর্থটা সুনিশ্চিতভাবে মানুষের কাছে পৌঁছানো যেত। সুন্নাহ ফাউন্ডেশন এরা স্বাবলম্বীকরণ প্রজেক্ট সহ অন্যান্য অনেক ক্ষেত্রে তাদের সিস্টেম অনেক সুন্দর। একজন ব্যক্তি যখন দান করে, সে তাদের কর্ম দেখে, অবস্থা দেখে সে সুনিশ্চিত হতে পারে যে আমার অর্থটা অমকের কাছে পৌঁছিয়েছে, অমকের জন্য কল্যাণকর হয়েছে, অমকের দরিদ্র দূরকরণের কাজে লাগছে, এই জন্য মানুষ ওইখানে দেয়। তা আমাদের দেশে ইসলামী সিস্টেমে যাকাত সরকারিভাবে উসুল করার পরিপূর্ণ ব্যবস্থা নাই। আচ্ছা, এই যে আমাদের আরেকটা আছে শিকড় মানব কল্যাণ ফাউন্ডেশন। আচ্ছা, এটা আমি পরে বলতেছি। তো যে কথা বলতেছিলাম যে সরকারি যে ফান্ড আছে, এখানে যেটা আমরা ট্যাক্স দেই ওটার সাথে যাকাতের সম্পৃক্ততা নাই। যাকাত এটা আলাদা এক ইবাদত। আর স্বাভাবিকভাবে আমি আপনি প্রত্যেকেই চাইব যেন আমার যাকাতের অর্থটা যথাযথভাবে মালিকের কাছে, হকদারের কাছে পৌঁছায়। এই নিশ্চয়তা পাওয়ার জন্যই আমরা অনেক সময় নিজেরা যাকাত দেই। অনেক সময় আমাদের আশেপাশে যদি দ্বীনি প্রতিষ্ঠান থাকে অথবা এমন কোনো অর্গানাইজেশন থাকে যে যাদের মাধ্যমে প্রকৃত হকদারের কাছে পৌঁছায়, আমি যেটাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, এই ধরনের মানুষের হাতে আমি আমার যাকাতের অর্থটা তুলে দিই। সময়ের সাথে সাথে দেখতে দেখতে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। এভাবেই দেখতে দেখতে এক সময় রমজান মাস শেষ হয়ে যাবে। আমরা রমজানের হক কতটুকু আদায় করতে পেরেছি, রমজানের হক আদায় করে কতটুকু এই মাস অতিবাহিত করতে পেরেছি, এর মোটামুটি হিসাব আমরা প্রত্যেকে নিজেরটা নিজে কম বেশি জানি, উপলব্ধি করতে পারি। প্রথমত পেছনে যে রোজাগুলো গিয়েছে এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের পিছনের রোজাগুলো কবুল করেন। আর যদি আমাদের কোনো গাফলতি থেকে থাকে ক্ষমা চেয়ে, এখনো ক্ষমা, রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে আছে। এই সুযোগকে সামনে রেখে সামনের সময়গুলো যথাযথভাবে অতিবাহিত করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, স্বাভাবিকভাবে রমজান কেন্দ্রিক, রমজান মাসকে কেন্দ্র করে আমরা আমাদের অন্যান্য সময়ের তুলনায় ইবাদতগুলোর প্রতি আগ্রহী বেশি হই। এজন্য দেখা যায় যে ইসলামের অন্যতম একটি মৌলিক বিধান যাকাত। এই যাকাত প্রদান এটাও আমরা স্বাভাবিকভাবে রমজান মাসে করে থাকি। অনেকে চিন্তা করে যেহেতু এই মাস ফজিলতের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমলের প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেন, এগুলোকে কেন্দ্র করে আমরা এই সময় যাকাত আদায় করে থাকি। আর ইসলামে ইবাদতগুলো সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটি হলো শারীরিক ইবাদত। একজন ইমানদার যদি প্রাপ্তবয়স্ক হয়, সে যদি শারীরিকভাবে সুস্থ থাকে, এগুলো তার জন্য ফরজ, যেমন নামাজ, রোজা। আরেকটা হলো অর্থনৈতিক ইবাদত। যদি শরীয়তের যেই হুকুম আছে সেই পরিমাণ সম্পদ তার কাছে থাকে এবং ওই পরিমাণ সম্পদের উপরে নির্দিষ্ট সময় যদি অতিবাহিত হয়, তাহলে তার জন্য অর্থনৈতিক একটি ইবাদত, এটা হলো যাকাত। আরেকটি ইবাদত যেটা শুধু সুস্থ থাকলেই হয় না, আবার শুধু অর্থ থাকলেও হয় না। শারীরিকভাবে সুস্থতারও দরকার, আবার অর্থেরও দরকার, এটা হলো হজ। একজন মানুষ যদি বিছানায় পড়ে যায়, এত অসুস্থ, কিন্তু তার সম্পদ আছে, তার হজ করার মতো অবস্থা নাই, তাহলে একটি হলো শারীরিক ইবাদত, একটি হলো অর্থনৈতিক ইবাদত, আর একটি হলো শারীরিক অর্থনৈতিক দুটোর সমন্বয় একটি ইবাদত, যেটা হলো হজ।
তো যাকাত এটা অর্থনৈতিক বা আর্থিক সম্পৃক্ত একটি ইবাদত। সাধারণ সাদাকা আর যাকাতের মধ্যে তফাৎ আছে। ইসলাম যাকাতকে ফরজ করেছে দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে। এই পৃথিবীতে অনেক সিস্টেমে আমাদের অর্থনীতি পরিচালিত হয়, যেমন একটি হলো পুঁজিবাদী অর্থনীতি, অর্থব্যবস্থা। বর্তমান দুনিয়াতে অল্প কিছু দেশ ব্যতীত অধিকাংশ দেশ যে অর্থব্যবস্থার উপরে পরিচালিত হচ্ছে সেটা হলো পুঁজিবাদী। এখানে যে যত পারে নিজে উপার্জন করে নিজে খাবে, কোনো অসুবিধা নেই। এখানে অর্থ ব্যক্তির অধীনে থাকে, আমার যত মন চায় আমি এটাকে উপার্জন করব। রাষ্ট্র আমাকে অন্য কাউকে দিতে বাধ্য করবে না। ট্যাক্স কর সেটা ভিন্ন কথা, কিন্তু অন্য আরেকজন অসহায় তাকে দিতে রাষ্ট্র আমাকে বাধ্য করতেছে না। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। এজন্য যে যেভাবে মন চায় উপার্জন করতেছে, আবার যদি অবৈধ পথে উপার্জন করে ওটার ট্যাক্স কর গভর্নমেন্টকে দিচ্ছে, ওটার বৈধতা পেয়ে যাচ্ছে। আরেকটা হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, কমিউনিস্ট যেগুলো যে দেশগুলোতে আছে। এই অর্থ ব্যবস্থার সিস্টেমটা মূল হলো এটা, এদের স্লোগান হলো কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। মানে উপার্জন সবাই করবে, কিন্তু অর্থের মূল মালিক হবে রাষ্ট্র। এই জায়গায় ফাঁকি কি বলে? এই জায়গায় প্রথম ফাঁকি হলো আমি পরিশ্রম করলেও যতটুক পাবো, না করলেও ততটুক পাবো। তাহলে এই জায়গায় মানুষ ফাঁকি দিবে, এটাই স্বাভাবিক। আর ইসলামী অর্থ ব্যবস্থার সিস্টেম হলো এটা যে একটি সম্পদ ব্যক্তি মালিকানায় পরিপূর্ণ নিয়ন্ত্রণে দিয়ে দেওয়া হবে না। মানে আমি উপার্জন করেছি সম্পদ, ঠিক আছে, আমার শ্রম দিয়ে বৈধভাবে, কিন্তু এই সম্পদ পরিপূর্ণ আমার নয়, বরং ইসলাম আমার সম্পদের মধ্যে যারা অসহায় দরিদ্র এদের কিছু অংশ ইসলাম আমার সম্পদের মধ্যে আবশ্যকীয় করে দিয়েছে দরিদ্রদের জন্য। তাহলে কি হলো? সমাজের সবাই সমান ধনী হয়ে যাবে এমনটা নয়। যদি সমাজে সবাই বাড়িওয়ালা হয়ে যায়, তাইলে 6 তলা বাড়ি বানাইলে ভাড়া দিবেন কারে? ভাড়াটিয়া পাওয়া যাবে না। সবাই যদি ভাড়াটিয়া হয়, বাড়ি যদি না থাকে, তাহলে ভাড়ার বাড়ি পাওয়া যাবে কোথায়? তাহলে ইসলামী অর্থ ব্যবস্থা হলো এমন এক ব্যবস্থা যেটার মাধ্যমে মানুষের ব্যালেন্স থাকে। একজন ইন্ডাস্ট্রির মালিক, সে যদি মালিক হয়ে যায়, ঠিক আছে, হাজারো মেশিন তার ফ্যাক্টরির মধ্যে আছে, কিন্তু এই মেশিন চালানোর মতো লোক যদি না থাকে, তাহলে সে তো এটার থেকে উপকার হাসিল করতে পারবে না, সম্পদ উপার্জন করতে পারবে না। তার মানে দেখুন, এই সমাজে আমরা একজন আরেকজনের কাছে মুখাপেক্ষী। আমরা বাড়িওয়ালা অথবা আমি ভাড়াটিয়া, আমি বড় চাকরি করি, শিক্ষিত মানুষ, কিন্তু যেই মানুষগুলো এই ডাস্টবিন থেকে ময়লা নিয়ে যায়, ওরা যদি চিন্তা করে আমরা এই ময়লা ধরার কারণে মানুষ আমাদেরকে ঘৃণা করে, এই কাজ আজকে থেকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে একটা সময় এখানে ময়লার পাহাড় হয়ে যাবে। তার মানে দেখুন, সমাজে আমি যদি ভালোভাবে বাঁচতে চাই, আমি যদি সুস্থতার সাথে বেঁচে থাকতে চাই, তাহলে একজন মেথর যে বাথরুম পরিষ্কার করে যে, তার কাছেও আমি মুখাপেক্ষী। আল্লাহ তাআলা এইভাবে সমাজকে একটা ব্যালেন্সে দাঁড় করে দিয়েছে। এখন এই যে দরিদ্র বা আমার অধীনস্থ মানুষ যারা, এদের উপরে আমি যদি জুলুম নিপীড়ন চালাই, এরা যদি একেবারে সম্পদহীন হয়ে যায়, একেবারে টাকা পয়সা এদের কিছু নাই, তাহলে কি হবে? এরা একটা সময় টাকা পয়সার জন্য চুরি করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে। আমাদের সমাজে অনেক অপরাধ সংগঠিত হয়। যত অপরাধ সংগঠিত হয়, বিশেষ করে অর্থের সাথে সম্পৃক্ত যেগুলো, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, আর বড় বড় দুর্নীতিবাজ যারা, তাদের বিষয়টা এক পাশে রাখেন। তারা তো মানুষকে অস্ত্রের আঘাত দিয়ে, গুলির ভয় দেখিয়ে তারা মানুষের থেকে নেয় না, বরং তারা তার জ্ঞানকে অবৈধভাবে কাজে লাগিয়ে কলমের খোসা দিয়ে
কোটি কোটি ডলারের মালিক হয়ে যায়, ঠিক কিনা বলে? কিন্তু স্বাভাবিক যেই সমস্ত চোর ডাকাত ছিনতাইকারী এদেরকে নিয়ে আমরা পেরেশানিতে বেশি থাকি, যে রাত 12টার সময় রাস্তায় একা একা চলতে পারবো কিনা, এই যে এই ধরনের মানুষগুলো নিয়ে আমরা টেনশনে থাকি। এদের ব্যাপারে যদি খোঁজ খবর দেওয়া হয়, শেষরা চোর, সিসকে চোর, ছিনতাইকারী যেগুলো বলেন, তাহলে খোঁজ নিলে দেখা যাবে যে এদের 90% এই ছিনতাই এগুলোর সাথে জড়িত হওয়ার অন্যতম কারণ হলো তার অভাব, তার দরিদ্রতা। আমরা যদি আমাদের সম্পদশালী যারা আছে এনারা যদি শুধু এনাদের অর্থের যাকাত যথাযথভাবে দরিদ্রদের মধ্যে বন্টন করে দিত, তাহলে সমাজের মধ্যে ব্যালেন্স চলে আসতো। মোটামুটি মানুষ খাওয়ার জন্য, ভালো থাকার জন্য যা দরকার পেয়ে যায়। কিন্তু আমাদের দেশে যাকাত যেটা দেওয়া হয়, এটা অনেক ক্ষেত্রে যাকাতের নামে উপহাস বলাও চলে। ইসলাম যেভাবে যাকাত প্রদান করতে বলেছে সেভাবে আমাদের সমাজে যাকাত প্রদান হয় না। আর যেহেতু আমাদের দেশ ইসলামী শাসন ব্যবস্থা নাই, এজন্য রাষ্ট্র যথাযথভাবে জোর দিয়ে যাকাত আদায় করে না বা করতে পারে না, এটা স্বাভাবিক বিষয়। আর রাষ্ট্র যেটা নেয় ট্যাক্স, এটার সাথে যাকাতের কোনো সম্পৃক্ততা নাই, এটা মনে রাখতে হবে। অনেকে মনে করে আমি তো ট্যাক্স দিয়েছি, কর দিয়েছি, তাহলে আমার যাকাত দেওয়ার কি দরকার? ওটা আলাদা, আর যাকাতের বিষয়টা আলাদা। এজন্য গভর্নমেন্ট অনেক সময় দেখবেন বলে যে গভর্নমেন্টের যাকাত ফান্ড আছে, সরকারি যাকাত ফান্ড আছে। কিন্তু অতীতে আমরা দেখেছি, এমনও শুনেছি, খবরেও পড়েছি যে আল্লাহর বান্দারা ওইসব জায়গায় যাকাত দিয়েছেন। এই যাকাতের অর্থ ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব যাদের ছিল, ওনারা মোটামুটি ওইখান থেকে দুর্নীতি করে নিজেরা সম্পদের পাহাড় গড়েছেন। তার মানে আমি যদি এই বিষয়টা সুনিশ্চিত না হই যে আমি আমার গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অর্থনৈতিক ইবাদত, যাকাতের টাকা ওই ফান্ডে দিলাম, আর ওখানে যারা রক্ষক হিসাবে ছিল তারাই এটাকে ভক্ষণ করে ফেলছে, তাহলে স্বাভাবিক ওই জায়গায় মানুষ যাকাত দিতে আগ্রহী হবে না, এটা স্বাভাবিক বিষয়। এজন্যই যে কিছু ফাউন্ডেশন আছে, যেমন আসুন্নাহ ফাউন্ডেশন সহ আরো আছে অনেক জায়গায়। আসুন্নাহ ফাউন্ডেশন এখানে দিলে তো দরিদ্রদের কাছে যথাযথভাবে পৌঁছায়, এটা মোটামুটি আমরা সবাই সুনিশ্চিত। এজন্য আমরা ওইখানে এমনিও দান করি, অনেকে ওইখানে যাকাতও দেয়। তা এবার একটা সুযোগ ভালো, ওইখানে দিলে তার ডকুমেন্ট থাকলে ট্যাক্স কম নিবে। এরকম আরো অনেক ফাউন্ডেশন আছে। শুধু আসুন্নাহ ফাউন্ডেশন তাদের স্বচ্ছতা 100%, তাদের বিষয়টা এক পাশে রাখেন। এছাড়া অনেক ফাউন্ডেশন আছে যেসব জায়গায় যাকাত দিলে যাকাতের টাকা যথাযথভাবে পৌঁছায় না, এমনি দান তো বহু দিব, ওই সমস্ত জায়গায় যাকাত দিলে গভর্নমেন্টের থেকে ট্যাক্স কিছু অংশ মওকুফ হয়। সরকারি ফান্ডে যাকাত দিলে যে ট্যাক্স দেওয়া হয় আলাদাভাবে, এটার থেকে কিছু ছাড় পাওয়া যায়। এখন এই ছাড় কেন দেওয়া লাগবে? মানুষ স্বতঃস্ফূর্তভাবেই যাকাত দিত যদি তার যাকাতের অর্থটা সুনিশ্চিতভাবে মানুষের কাছে পৌঁছানো যেত। আসুন্নাহ ফাউন্ডেশন এরা স্বাবলম্বীকরণ প্রজেক্ট সহ অন্যান্য অনেক ক্ষেত্রে তাদের সিস্টেম অনেক সুন্দর। একজন ব্যক্তি যখন দান করে, সে তাদের কর্ম দেখে, অবস্থা দেখে সে সুনিশ্চিত হতে পারে যে আমার অর্থটা অমকের কাছে পৌঁছিয়েছে, অমকের জন্য কল্যাণকর হয়েছে, অমকের দরিদ্র দূরকরণের কাজে লাগছে, এই জন্য মানুষ ওইখানে দেয়। তা আমাদের দেশে ইসলামী সিস্টেমে যাকাত সরকারিভাবে উসুল করার পরিপূর্ণ ব্যবস্থা নাই। আচ্ছা, এই যে আমাদের আরেকটা আছে শিকড় মানব কল্যাণ ফাউন্ডেশন। আচ্ছা, এটা আমি পরে বলতেছি। তো যে কথা বলতেছিলাম যে সরকারি যে ফান্ড আছে, এখানে যেটা আমরা ট্যাক্স দেই ওটার সাথে যাকাতের সম্পৃক্ততা নাই। যাকাত এটা আলাদা এক ইবাদত। আর স্বাভাবিকভাবে আমি আপনি প্রত্যেকেই চাইব যেন আমার যাকাতের অর্থটা যথাযথভাবে মালিকের কাছে, হকদারের কাছে পৌঁছায়। এই নিশ্চয়তা পাওয়ার জন্যই আমরা অনেক সময় নিজেরা যাকাত দেই, অনেক সময় আমাদের আশেপাশে যদি দ্বীনি প্রতিষ্ঠান থাকে অথবা
এমন কোনো অর্গানাইজেশন থাকে যে যাদের মাধ্যমে প্রকৃত হকদারের কাছে পৌঁছায়, আমি যেটাকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, এই ধরনের মানুষের হাতে আমি আমার যাকাতের অর্থটা তুলে দিই। তা সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে যাকাত যদি যথাযথভাবে দেওয়া হতো, সম্পদের প্রকৃত মালিক যদি যথাযথভাবে হিসাব করে যাকাত দিত, আশা করা যায় যে এই দেশ থেকে অভাবের কারণে যে মানুষের চরিত্র বিনষ্ট হচ্ছে, স্বভাব নষ্ট হচ্ছে, অভাবের কারণে মানুষ যে অপরাধের পথে ধাবিত হচ্ছে, এগুলা আশা করা যায় অনেক অংশে কমে যেত। কিন্তু আফসোস, বর্তমান দুনিয়ার যেই অর্থনৈতিক সিস্টেম, এখানে যাকাতকে আবশ্যকীয় না করে অপশনাল হিসাবে রেখে দেওয়া হয়েছে। কিন্তু যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাই একমাত্র দরিদ্রতা দূর করতে পারে, অপরাধ সমাজে কমাতে পারে। কারণ যে কোনো একটি সিস্টেমের সাথে অনেকের রিজিক সম্পৃক্ত থাকে, অনেকের রিজিক, একটি কাজের সাথে অনেকের রিজিক সম্পৃক্ত থাকে। আমরা দৃশ্যমান দেখতেছি একটা কাজ, কিন্তু এর পেছনে আরো বহু মানুষের রিজিক আল্লাহ তাআলা রেখে দেয়। তা যাকাত কি? যাকাত হলো ধনীদের থেকে নিয়ে দরিদ্রদেরকে দেওয়া। যেই ধনীর সামর্থ্য আছে সবার থেকে নিতে হবে এমনটা নয়। যাদের সম্পদ আছে, ওই সম্পদ যার কাছে নির্দিষ্ট পরিমাণ সংরক্ষিত আছে, এই ধরনের মানুষের থেকে নিয়ে একেবারে যাদের নাই তাদেরকে দেওয়া হয়। আর দরিদ্র বিমোচনে বাস্তবিক অর্থে যাকাতের বিকল্প আর কোনো কিছুই নাই।